কি স্লোগান তো দেই, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, ঠিক না? আচ্ছা, আপনার জীবনের কোন মুহূর্তের উপর আপনার কন্ট্রোল আছে আমাকে বুঝান, নিয়ন্ত্রণ আছে আমাকে বুঝান। আছে? যদি থাকতো তাহলে পদ্মা ব্রিজ যেদিন উদ্বোধন হলো পরের দিন এত আশা নিয়ে যে পদ্মা ব্রিজ বাইকের ভিতরে ভিডিও করতেছিল, কমসে কম তো ও এতটুকু আশা পুরা করতো যে আমি ক্রস করি, পদ্মা ব্রিজটাকে পার করি, ওই পারে যায় নাইলে মরা যামু, কমসে কম ওইটা পার করি আর আমার ভিডিওটা আমি একটু ছেড়া দেই ফেসবুকে, তারপরে আমি মারা যাই। এতটুকু তো করতে পারতো। তাহলে জীবন যে আমার বলে চিৎকার দেই, স্লোগান দেই, নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে যে স্লোগান দেই আমার জীবন, যদি আপনার জীবনই হইতো তাহলে আপনি এখন কেন লিখতে বাধ্য হলেন? কেন বাধ্য হলেন লিখতে যে আমার শুধু মৌতটাই বাকি আছে, আমি কার কি ক্ষতি করছিলাম? আপনি কেন লিখতেছেন এখন? বোঝা গেল জীবন আমার হইল, এটার মালিক আমি, এটার কন্ট্রোল আমার হাতে না। তদ্রূপ আমরা স্লোগান দিতে পারি, দেহটা আমার, আমার দেহ আমি দিব, পরেরটা আপনারা মিলে নিয়েন, স্লোগান তো আপনারা জানেনই, ঠিক না? যদি দেহটা আমার হইতো তাহলে কোন অঙ্গের উপরে আমার কন্ট্রোল আছে বলেন? হ্যাঁ, তাহলে আপনার আমার চেহারায় বয়সের ছাপ কেন আসলো? দাঁতগুলা কেন নড়ে? অঙ্গগুলা কেন দুর্বল হইলো? দাড়িগুলা কেন পাকলো? বোঝা গেল আমার বলা যেটা দাবি করি আমার দেহ, এটা শুধু একটা বুলি মাত্র। বুলি, বুলি বুঝেন? হ্যাঁ, এটা শুধুমাত্র একটা টক, একটা শব্দ, একটা বুলি, আর কিচ্ছু না। বাস্তবতার ভিতরে কিচ্ছু নাই। আপনি আমাকে প্রমাণ দিতে পারবেন না। কোরআন হাদিস লাখেন, লজিকলি প্রমাণ দেন যেটা আমার। হ্যাঁ, একটু আগে আমি বলছি আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন, এই জন্য কিছু জিনিস করতে পারি। যদি না দিতেন তাহলে অক্সিজেন আল্লাহ, ডেলি সুস্থ রাখার জন্য 36 বার কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ, শস্য উৎপাদন করবে আল্লাহ, ঋতু অনুযায়ী শস্য দিবে আপনার, ফুল ফল আল্লাহ দিবে আপনাকে। হ্যাঁ, খাইলেন কি আর কি হইয়া বাহির হইল, এটা করবে আল্লাহ। সমস্ত ফল ফুল শাক সবজির থেকে শরীরের প্রয়োজনীয় জিনিস বাইর করা কোনো মেশিন দিয়ে আলাদা করে দেখায় দেন তো আমাকে দেখি, কি মেশিন আসছে দুনিয়াতে? আলাদা করবে আল্লাহ। আর ডেলি 5 বার ডাকবে আল্লাহ, মাসে ডাকবে 300 বার, হ্যাঁ 150 বার ডাকবে ডেলি, আর বৎসরে ডাকবে কতবার? 1800 বার। আর আপনি চলবেন বাপ দেখায়, ঠিক না? বোঝেন না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, যারা নামাজ পড়ে এরা নামাজ পড়েও আবার বাপ দেখায়। নামাজ পড়েও কি বাপ দেখায় না? হ্যাঁ, কিছু বলতে গেলেও কয় কি জ্ঞান দিতে হইব না, আমরা বুঝি। কি কয়? কি কয়? জ্ঞান দিতে হবে না। আমরা জানি। আমরা কি কিছু পড়ালেখা করি নাই? রাগ হয়ে যাবেন, একটা জিনিস জিজ্ঞেস করব, এই মজমা একজনও আছে কিনা আমার জানা নাই। আমরা সাধারণ মানুষ যারা নামাজ, যারা 5 ওয়াক্ত পড়ি, আজ পর্যন্ত সূরা ফাতিহাকে কোনোদিন কোনো আলেমের কাছে যে সত্যায়িত করছেন যে আমার ফাতিহা সহি পড়ি কিনা ভুল পড়ি? এই পর্যন্ত ডাক্তারের কাছে তো যে বহুতবার যে পেশাব পায়খানা এমন কিছু নাই যে টেস্ট না করাইছেন। লাগবে না, তারপরও ডাক্তারকে বলেন দেখা লেখা দেন না, আপনার অসুবিধা কি, লেখা দেন, কমিশন তো আপনি পাইবেনই, আমার মনে খুঁতখুঁতটা দূর হয়ে যাক। ডাক্তার দেখা বলতেছে লাগবে না কিছু করার, এটা খাইলেই চলবে। আপনার অসুবিধা কি, টাকা আমি খরচ করব, আপনি লেখা দেন, কমিশন তো আপনি পাবেনই।
আমার খুঁতখুতি মনের দূর হোক, এটা তো করাইতে পারেন না? পারি না, না করাই না। আজ পর্যন্ত কে যে সূরা ফাতিহা তাসদিক করাইছেন? সত্যায়িত করাইছেন। নূরবাগ মসজিদ তো হলো মাদ্রাসার পেটের ভিতরে, 300-350 ছেলে আছে এখানে, 40-45 জন স্টাফ আছে। আজ পর্যন্ত তো কারো কাছে যে বলি না আমার সূরা ফাতিহা শুই না, একটা ছোট কাগজে সিগনেচার করে দেন যে সহি, এটা জেবের ভিতরে রাইখা দিমু, যেদিন মারা যাবো ওদিন বলবো এটা কাফনের ভিতরে দিয়া দিস। যদি আল্লাহ জিজ্ঞাসা করে সূরা ফাতিহা ভুল পড়ছিস, তাইলে বাইর করে যেন দেখাইতে পারি এই যে হুজুরে সহি বলছে, আমি এরকমই পড়ে আসছি, ধরলে ওনাকে ধরেন, আমাকে ধরার কোনো সুযোগ নাই, আমি কিন্তু সিগনেচার সহ নিয়ে আসছি, এই যে দেখেন করছি। ওই মুহাদ্দিসের মতো তো, এক মুহাদ্দিস মারা গেছে, সাথীরা স্বপ্নে দেখছে, কয় কি অবস্থা, তোমার ব্যবহার কি হইলো? কয় সাদা দাড়ি দেখায় পার হয়ে গেছি। তো সাথীরা জিজ্ঞাসা করছে সাদা দাড়ি? কয় যখন আল্লাহর কাছে পড়ছি তো আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে, ওই বুইরা খাডাস কি নিয়ে আইসোস? আমিও জোরে সোরে বলছি সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিচ্ছু আনি নাই। আল্লাহ আরো চেতা গেছে, দাড়ি 80 বছর বয়স দিলাম শুধু দাড়ি? আমি জোর দিয়া বলছি, কেন আপনি বলেন নাই জিবরিল আলাইহিস ইসলামকে? জিবরিল আলাইহিস ইসলাম বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি বলে নাই সাহাবা ইকরামকে? সাহাবারা বলে নাই তাদের ছাত্রকে? তাদের ছাত্ররা বলে নাই আমাদেরকে? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি চোখ বড় বড় করতেছেন। কেন হাদিসে আছে, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় ফেলছে, আল্লাহ তার সাদা দাড়ি দেখলে লজ্জা পান। তা আল্লাহ বলতেছে সবাই সত্য বলছে, হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম বাগেন থেকে। দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, পর্দা তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, যুবকের যৌবন তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু কয়জন আসেন? যদি দুনিয়াতে সুখ পাইতে চাই, নাইলে আর্টিফিশিয়াল সুখই ভাবতে ভাবতে যাব, সুখ কোনোদিন পাবো না। সত্য এটাই, পুণ্যে আনে সুখ, এটাই চিরাচরিত বাংলা প্রবাদ। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, এটাই সত্য। পুণ্য বলতে এটাই বোঝায় আল্লাহ আল্লাহ রসুলের বিদ্যা, আর যখন বিবেক বুদ্ধি আল্লাহ আল্লাহ রসুলের বিবেক বিদ্যার অধীন হবে, তখনই ওই ব্যক্তি সুখী হবে, জীবন সুখের হবে, সন্তান নিয়ে সুখী, সব নিয়ে সুখী, তখন আর প্রয়োজন হবে না। তখন আর জানি না বুঝবেন কিনা, একটা কথা মনে উঠলো, এই জন্যই লম্বা করে ফেলতেছি। মদিনা মুনাওয়ারার যে ক্লিনিক খোলা হয়েছে, ক্লিনিক ইরানের সবচেয়ে বড় ডাক্তার, সেরকম ক্লিনিক, কিন্তু দিন যায় রোগী একজনও আসে না। বলছে আজকে আসে নাই, কালকে আসবে বলে সপ্তাহ পার, সপ্তাহ পরে বলছে এই সপ্তাহ না আগামী সপ্তাহ, মাস পার, এরকম করে কয়েক মাস অতিক্রম হয়ে গেছে, রুগী একটাও আসে না। তো জিজ্ঞাসা করছে রুগী নাই কেন? তো সবাই বলছে এটা তো বলতে পারি না, রুগী নাই কেন এটা বলার কোনো সুযোগ আমাদের কাছে নাই। কেন নাই? কিন্তু এটা বলতে পারি, আমাদের নবীজি আমাদেরকে খাওয়ার কিছু পদ্ধতি বলছেন, আমরা সবাই ওটাকে মাইনা চলি। বলছে সেটা কি পদ্ধতি? বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে কখনো খায়ও না, চাই সোনা দেখ। সোনাও যদি স্বর্ণও যদি দেয়, খিদা না লাগলে খায়ও না, খিদা না লাগলে খায়ও না। তো আমাদের নবীজি বলছে লা তাকুল হাত্তা তাজু, খিদা না লাগলে খায়ও না। ওয়া ইযা আকালতা ফালা তাশবা, আর যখন খাও তখন পেট ভরা খায়ও না।
চাই ফাও পাও আর পয়সা দিয়া খাও। ফাও বোঝেন তো? আমাদের দেশে না প্রবাদ বাক্য আছে, ফাও পাইলে বলে আল কেত্র, ঠিক না? না, দামি জামার মধ্যে নেই আর কি। বলছে যখন খাও তো পেট পুড়ে খাও না। যখন তো বলছে এটারে কোনো থিওরি বলতে পারবে? বলছে পেট 3 ভাগ করো, 1 ভাগ পানি দিয়ে আগেই ভরে নাও, 1 ভাগ খানা দিয়ে, 1 ভাগ খালি। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে মা তারাক্তালি সাবিলা, তোমাদের নবীজি আমার জন্য কোনো রাস্তা রাইখা যায় না যে আমি ডাক্তারি করবো এখানে, আমার জন্য ইরান চলে গেলেই ভালো। সত্য এটাই। আসেন, সুযোগ আমাদের হাতে আছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, শুধু আমাদের নবীজির কারণে। আল্লাহ কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন। যদি ইউটার্ন নিতে পারি, যদি নিজের বিবেক বুদ্ধিকে আসমানি বিদ্যার কোরআন হাদিসের অধীন করতে পারি আর কোরআন হাদিসকে মেনে চলতে পারি, তাহলে দুনিয়া সুখের হবে। শুধু দুনিয়া হবে না, সত্য এটাই, সত্য এটাই, আখেরাতটাও সুখের হবে। শুধু হবে না, সে দেখতে দেখতে তারপরে যাবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সামনে পিছে চতুর্দিকে ফেরেশতার বেষ্টনীর মাধ্যমে তাকে গন্তব্যে পৌঁছাবে, তারপরে সালাম দিবে, তারপরে ফিরবে। আসেন, যতক্ষণ পর্যন্ত এটা না মানব, আমাদের কোনো সম্পর্কগুলা মধুর হবে না। এখন আমাদের সম্পর্কগুলা মধুর না, আমাদের সম্পর্কগুলা শুধু তিতা না, বিষে ভরা, বিষে। জীবনটাও বিষে ভরা, সম্পর্কগুলো বিষে ভরা, সমাজটাও বিষে ভরা। সত্য এটাই, মানেন। আর শেষ কথা হলো মেরে দোস্ত, শেষ কথা এটাই, আল্লাহকে নারাজ না করি, আল্লাহকে নারাজ না করি। আমরা কিন্তু দিন দিন আল্লাহকে নারাজ করতেছি। ঢাকায় একটা শব্দ আছে, সবাই লোকে পাঙ্গা নেওয়া যায়। আল্লাহ বুদ্ধিমান, কখনো আল্লাহর সাথে পাঙ্গা নেয় না। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা গুনাহ করে না, তারপরও সারাদিন ইস্তেগফার পড়তে থাকে, মাপ চাইতে থাকে। এটা হলো আল্লাহর সামনে সদা সর্বদা নিজেকে ছোট বানায়া কাটাইতে থাকে। সারা রাত্র মানুষ ঘুমায়, আল্লাহওয়ালারা ঘুমায় না। যদি ক্যামেরা ফিট করতে পারেন তাহলে দেখতে পারবেন, ওরা রাত্রে ঘুমায় না। ওরা তো রাত্রে মুসল্লায় থাকে, নাইলে তসবিহ পড়ে, নাইলে কিতাব পড়ে, নাইলে তেলাওয়াত করে, নাহলে সারা রাত্র বসে বসে জুমাইতে থাকে, ভাবতে থাকে। ওরা ভাবে এটাই যে সবকো সোনে মে মজা, হামে তো রোনে মে মজা। সব ঘুমে মজা পায়, আমরা কান্নায় মজা পাই। আল্লাহকে নারাজ করা উচিত না। আমাদের সমাজ কিন্তু আমরা আল্লাহকে নারাজ করার দিকে যাইতেছি। এক একটা পর্ব আসতেছে আর আল্লাহকে আমরা নারাজ করতেছি, নারাজ করতেছি। আমি বিরোধিতা করব না, স্বাধীনতা আপনাকে আল্লাহ দিছে, আমি আঙ্গুল দেওয়ার কে? কিন্তু হ্যাঁ, হিতাকাঙ্ক্ষী হিসাবে কিছু বলা যায়। এজন্য বলতেছি, ফুটবলের মাসে পুরা মাস আমরা আল্লাহকে নারাজ করছি, কিচ্ছু বলেন নাই। 31st নাইট আমরা আল্লাহকে নারাজ করছি, কিচ্ছু বলেন নাই। আবার আসতেছে 14 তারিখ, নারাজ করার পালা, ঠিক না? কি সত্য তো? আরে ফেব্রুয়ারি 14 তারিখ মনে হয় ফিডার খান, হ্যাঁ, পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে, আল্লাহকে নারাজ করো না। তুমি 1 লাখ বকবে না, সবাই বকবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আনুহলিকু ফিনা সালিহুন, আমরা ধ্বংস হইতে পারি নেককার লোক থাকা সত্ত্বেও? তো আল্লাহ রসুল বলছে হইতে পারো।
যখন আল্লাহ নারাজ হয়ে যাবে, খারাপ লোকের সংখ্যা যখন বেড়ে যাবে আর আল্লাহ নারাজ হয়ে যাবে, ইদা উসিতু গাযিবতু, আল্লাহ বলে নাফরমানি যখন হয়তো আমি নারাজ হয়ে যাই, ইদা গাযিবতু লাআনতু, আর আমি যখন নারাজ হই তো লানত পাঠাইতে থাকি। লানত বিভিন্ন রূপে আসে, রূপে। আমাদের দেশটা নড়ে চড়ে পড়ে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোনো দেশে নেই। আমি চ্যালেঞ্জ, আমাদের দেশে এখনো 100 টাকা দিয়ে দুপুরে পেট ভরে খাওয়া যায়। বহুত মানুষ আছে পুরান টাউনে 100 টাকার তেহারি খাইতে পারে না, খায়া বাকি কিছু থাইকা যায়, ওইটা অন্যের হাতে উঠায় দিয়ে চলে যায়। 100 টাকা দিয়ে পেট ভরে খাওয়া যায়। 100 টাকা কয় ডলার? হ্যাঁ হ্যাঁ, আমাকে দুনিয়া চিনাইতে হবে না। দুনিয়ার কোনো দেশে $1 দিয়ে পেট ভরে খাইতে পারবেন না। দুনিয়ার কোনো দেশে না, কোনো দেশে নাই। $1 দিয়ে খাবেন আপনি পেট ভরে? নাই নাই নাই। বাংলাদেশে এখনো খাওয়া যায়, বরকত আছে, আল্লাহর এক রহমত আছে এই দেশের উপরে। এই জন্য আসেন, ফিরে আসেন। না জানি কোন দিন ডাকতে ডাকতে নারাজ হয়ে যাবে, এক থাপ্পড় বসায়া দিবে এই লাল সবুজের পতাকার ভিতরে, আর বিপর্যয় চলে আসবে। তখন সমস্ত প্রশাসনিক জিনিস দিয়া ঠেকানো যাবে না, কোথাও কেস করা যাবে না, কোথাও কেস করা যাবে না। কার কাছে কেস করবেন? কিছু জিনিস আছে ধরা ছোঁয়ার বাহিরে থাকে, আমরা বুঝাইতেছি পায়ে হাত রাখা। আসেন আল্লাহকে নারাজ না করি। আমরা এটাই দেখতেছি, আল্লাহ মনে হয় নারাজের দিকে যাইতেছে। যদিও আমাদের আল্লাহওয়ালারা চান না, আমরা চাই না। নাইলে 4টার সময় কেন হেফজোখানার ছেলেরা উঠবে বলেন? কেন 4টার সময় মাদ্রাসালারা উঠাবে? 4টায় উঠান না কেন? উঠাবেন এই কচি কচি বাচ্চাদেরকে। ও আপনারা বলবেন আমরা জুলুম করি। জুলুম আমরা আমাদের উপরে করি এই জন্য যেন লাল সবুজের এই পতাকার ছোট দেশটা, এটা যেন আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা এটা লেপটানো থাকে। আসুক না 9 নম্বর ভূমিকম্প, দেওয়ালে বাড়ি খায়া বল যেরকম ডাইনে বামে চলে যায়, বিপর্যয় ডাইনে বামে যাবে। আমাদের দেশে বিপর্যয় ঘটবে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা 4টার সময় উঠাই। 30,000-এর উপরে হেফজোখানা। রাগ হয়ে যাবেন, ঘুমান তো দেরিতে। শেষ খবরটা না দেখা পর্যন্ত তো ঘুম আসে না, ঠিক না? 12টার খবরটা নাই দেখা তো ঘুম আসে না। উঠি দেরিতে, রাত্র 4টার আকাশ কখন দেখবেন আপনি? উঠা দেখেন রাত্রে 4টার সময় বাংলাদেশের আকাশের কালার কি থাকে, কিরকম থাকে। একদিন উঠা দেখলে অনুভব করতে পারবেন, যদি আপনার কাছে লেন্স লাগানো থাকে। একটা লেন্সও লাগবে, এই সাধারণ চোখ দিয়ে দেখা যাবে না, একটা বিদেশি লেন্স লাগবে। ওটা যদি লাগাইতে পারেন তাহলে দেখতে পারবেন। আমি দেখা বলতেছি না, দেখা বলতেছি না। 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। করোনার সময় কোন দুনিয়া চিৎকার দেয় নাই যে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না? আমাদের দেশের মানুষগুলো তো চিৎকার দিছে, ঠিক না? দাফন করার লোক পাওয়া যাবে না। আমাদের দেশে বিপর্যয় ঘটছে না? ঘটে নাই? ঘটছে বিপর্যয়? না, ঘটে নাই। সারা দুনিয়া এখন লেগা গেছে এটা চেক করার জন্য, রিচার্জ করার জন্য, যে এই দেশটা করোনায় 2020-এ করোনাকে প্রতিরোধ করলো কোন টিকা দিয়া? কোন লুকায়িত টিকা আছে, নাহলে ওরা প্রতিরোধ করলো তো করলো কি করে? এই দেশের মানুষ তো একজনও মাস্ক পরে নাই, অধিকাংশ পরে নাই। গ্রামে তো পড়েই নাই, কয়জনে মাস্ক পরছে, ঠিক না? প্রথম কয়েকদিন পড়ছে মনে হয়, তারপরে টেলিভিশনে যখন এই বড় বড় দেখা শুরু করছে তখন পড়া ছেড়া দিছে। ভাবছে নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কোন দিক দিয়া? কেউ জিজ্ঞাসা করছে মুখ দিয়া গেলে, মুখ দিয়া গেলে, মুখ দিয়া গেলে, যদি মুখ দিয়া যায় তবে সারাদিন পান চাপাই যাইব কোন দিক দিয়া?
কথা শেষ জায়গায় চলে আসছি, আমি বুঝি এগুলা, আমাদের চোখ পিছনেও আছে, সামনে শুধু নাই। শেষ জায়গায় চলে আসছি, আসেন আল্লাহকে নারাজ না করে। 12টা বেজে গেছে, এটা আমি ঘড়ি দেখতেছি বারবার। এটা আমারও স্বভাব না দীর্ঘ রাত পর্যন্ত চিল্লানো। বিদায় ফিরে আসি, ফিরে আসি, আল্লাহকে নারাজ না করে। আল্লাহকে নারাজ করে আপনি সুখে থাকবেন, এটা কোনোদিন সম্ভব না। আল্লাহ দেখায় দিবে, দেখাইতেছে, আরো দেখাবে। এই জন্য আসেন, আল্লাহ যখন ডাকে তো ছুটে আসে। বুঝছি, বুঝাইতে পারছি? কি কি পড়বেন তো? হ্যাঁ হ্যাঁ, নিজের বিবেক বুদ্ধি আর বিদ্যার পূজারী হয়েন না। নিজের বিবেক বুদ্ধি বিদ্যাকে আল্লাহ আল্লাহ রসুলের বিদ্যার অধীন করেন, নাইলে বাপ নিয়ে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহর কাছে কোনো বাবের পরিচয় চলে না। হ্যাঁ, মহল্লায় চলতে পারে আপনার, আপনাকে দেখলে আমি পেশাবও করতে পারি, এটা আমি মানি। আপনি বাপ নিবেন, আমি বাড়িওয়ালা, আপনি বাড়াটিয়া। আপনি বাপ নিতে পারেন, আমি বড় পুরান এই এলাকায়, আধিপত্য আমার, আমার আদি বাসিন্দা, আমি মাইনা নিতে পারি এটা। কিন্তু আল্লাহর কাছে কোনো বাপ চলবে না। এটা এখানে বসা, তাইলে সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সুখে থাকবো, শান্তিতে থাকবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন দোয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে আমরা হাত পাতি নাই, মালিক আপনার মতো সত্তার কাছে হাত পাচ্ছি, যিনি সদিচ্ছায় আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ মানুষ রূপে অস্তিত্ব দিছেন। আয় আল্লাহ, শুধু অস্তিত্ব দেন না, এত কিছু দিছেন। শুধু একটা শরীরেই এত কিছু দেওয়া আছে, এটা গণতে গেলেই মালিক আমাদের এই ছোট জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। আমার মনে হয় এই দুনিয়ার পরিধিটাও যথেষ্ট হবে না, দুনিয়ার বয়সটাও যথেষ্ট হবে না। বাহিরের নেয়ামত তো বাদই দিলাম, যে আল্লাহ চাওয়া ছাড়া এত কিছু দিতে পারে, 2-4টা যদি চাই তো খালি হাতে ফেরত দিবে বলে আমরা কখনো এই ধারণা করতে পারি না। আরো মালিক, আমরা বসছি এরকম জায়গায় যেটা আপনার ঘর আর আপনার হাবিবের ঘরের পেটের ভিতরে। আপনার ঘর, আপনার হাবিবের ঘর, যেটা ফেরেশতাদের পরিবেশ 24 ঘন্টায়। এটা বলবো যে আজকের মজমা হিসাবে ফেরেশতা বেষ্টিত না, এই পরিবেশটা তো 24 ঘন্টায় ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকে। ওইখানেই আমরা বসছি। কাদেরকে নিয়ে বসছি এটাও আপনি জানেন মালিক, প্রত্যেকের ব্যক্তিগত পরিচয় জানেন, নাম জানেন, বাবার নাম জানেন, দুনিয়ার পেশা জানেন, সব কিছু জানেন। শুধু আমরা হাত উঠায় বসে আছি এমন না মনে হয়, দূর দূর পর্যন্ত যত দূর আওয়াজ চাইতেছে ওইখানেও কেউ না কেউ উঠায় বসে আছে। হয়তো অন্তরালে মা বোনরাও উঠায় বসে আছে, যাদের খাওয়া হালাল, পরা হালাল, বাসস্থান হালাল। এইখানে ওই ব্যক্তিরাও আছে মালিক যারা আপনার বিলকুল খাস মালিক, যারা খাস, আপনার বিলকুল খাস। আর ওই মুহূর্তে হাত তুলছি যেই মুহূর্তে বুখারি খতম হলো, খতমে কোরআন হলো। আয় আল্লাহ, আয় আল্লাহ, অনুষ্ঠানটাও কিরকম, খতমে কোরআন, খতমে বুখারির অনুষ্ঠান। সময়টা এরকম যে আপনি প্রথম আকাশে, 12টার উপরে বাঁচতে চলছে, আপনি প্রথম আকাশে স্বয়ং আহ্বান করতেছেন, কে চাও, কি চাও? মালিক, আমরাই তো হাত উঠে বসে আছি কিছু চাওয়ার জন্য, বেশি তো চাবো না মালিক, এতটুক তো অবশ্যই চাবো, পিছনের জীবনটা যেন আজকের থেকে আর না থাকে, ধুয়া মুছা পিছনের জীবনটা শেষ হয়ে যায়।
পিছনের জীবনটা যেন গুনার থেকে পাক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ওই হাদিস আজকে সত্যায়িত হয়, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলো নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। হায় আল্লাহ, আমাদের হাত যদিও আপনি কবুল না করবেন, হতে পারে জীবনটা তো গুনাই গুনাহ, কিন্তু কিছু সাদা দাড়িওয়ালা তো আমার সামনে আছে, কিছু যুবক তো এমন আছে যারা লজ্জাপতির মতো নিজেকে গুটায় নিছে আপনার ভয়ে। আল্লাহ, ওই তোলাবা গুলা তো আছে যাদের সিনার ভিতরে আপনি আপনার কালামকে সুরক্ষিত করছেন। ওই ছেলেগুলা তো আছে যাদের পায়ের নিচে এখনো ফেরেশতা পর বিছায়, যাদেরকে আজকে সম্মাননার পাগড়ি পড়ানো হলো, যারা বুখার কালা কালা রসুলের শেষ প্রান্তে চলে গেছে। তারপরও যদি আমরা খালি হাতে চলে যাই তো মালিক এই দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না, এই দুঃখ রাখার কোনো জায়গা থাকবে না। আর আপনারই বা লাভ কি হবে? শয়তান জিতবে, হাসবে, আপনার বন্ধু নারাজ হবে, আপনার বন্ধু লজ্জিত হবে। আর মাফ করে দিলে আপনার কি ক্ষতি হবে? কিচ্ছুই ক্ষতি হবে না। মালিক আপনি তো সামাদ, আপনি তো লাভ লসের ঊর্ধ্বে। আল্লাহ আজকে আমাদের পিছনের গুনাহকে মাফ করা দেন, পিছনের গুনাহকে মাফ করা দেন, সাথে সাথে এটাও যোগ করা দেন মালিক, যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন যেন আমলনামায় গুনার দাগ না আসে, আর কোনোদিন আপনাকে যেন নারাজ না করি, আর কোনোদিন যেন আপনাকে নারাজ না করি, আর কোনোদিন যেন আপনাকে নারাজ না করি। বরং মালিক যেদিন ডাক আসবে আপনিও খুশি হয়ে ডাকবেন, আমরাও খুশি হয়ে সাড়া দিব। এমনই যেন ঘটে মালিক, এমনই যেন ঘটে। আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন, মসজিদকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, কমিটিদের কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিলের উসিলায় শুধু ঢাকা না, শুধু ঢাকা না, পুরা দুনিয়ার মুসলমানকে কবুল করেন, শুধু ইনসান না জিন্নাতকেও কবুল করেন। আল্লাহ শুধু উপরের মানুষ না, যারা নিচে চলে গেছে তাদেরকেও কবুল করেন। যারা বরাবর ঈমান নিয়ে থাকলে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগান বানায় ফেরদাউস